নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু শনি গ্রহটিকে নিয়ে। সবার শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোন সময় এবং আপনার জন্মকুণ্ডলিতে শনির কীরকম অবস্থান কত হলে আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারে এবং আপনাকে কোটিপতি বানাতে পারে এই শনি, এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা এই কাজটা করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। শনি কথাটি শুনলেই আমাদের ভয় ভীতি চলে আসে, যে এমন অবস্থা আমাদের মধ্যে হয় যে শনি শুধু দুঃখই দিয়ে যায়। কিন্তু না, সবসময় শনি দুঃখের কারক হয় না। শনি দুঃখের কারক এটা বটে ঠিকই, কিন্তু এই শনি আপনাকে আবার কর্মফলদাতারও কারক, আপনার সুখ শান্তি এটারও কিন্তু কারক এই শনি হয়ে থাকে। কিন্তু এই যে আপনার সুখ শান্তি, আপনার অর্থের কারক কোন সময় হয়ে থাকে, জন্মকুণ্ডলিতে তার অবস্থানগত অনুযায়ী সেই ফলটা ওই জাতককে দেয়। যেহেতু শুভ গ্রহ জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি, বুধ, শুক্রকে ধরা হয়েছে, এই নৈসর্গিক আবার পাপ গ্রহ শনি, রাহু, কেতু, রবি এদেরকে ধরা হয়েছে। পাপ গ্রহ যখন শুভ ফলের কারক হয় তখন কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে কিন্তু বিত্তশালী, প্রচণ্ড অর্থশালী করে তুলতে পারে এই পাপ গ্রহই। তাই শনি সবসময় দুঃখের কারক হয় না সবার জন্য। কারো কারো ক্ষেত্রে এই শনি রাজযোগের ফল প্রদান করে থাকে এবং এতটাই ওই শনি সুখ শান্তি, ঐশ্বর্য, অর্থ দিয়ে যায়, সেটা কিন্তু তার জন্মছকের শনির অবস্থানগত সেটা দেখে তারপরে বলা যায় যে এই শনি আপনাকে কতটা অর্থবান করে তুলবে। শনি কর্মফলদাতা, এটা আপনারা প্রত্যেকেই জানেন। সে ন্যায়ের কারক, সে নিষ্ঠার কারক, সে ধৈর্যের কারক। এবং শনি কিন্তু যখন রুষ্ট হয়, শনির দৃষ্টি, শনির রুষ্ট থেকে বাঁচার কিন্তু উপায় থাকে না। ওই জাতককে তখন দুঃখ কষ্ট ভোগ করতে হয়। আবার ওই শনির যখন সুদৃষ্টি আপনার উপর পড়বে, শনি আপনার শুভ গ্রহ হিসাবে বিবেচিত হবে এবং আপনার সুখ শান্তি অর্থের জন্য এই শনি গ্রহটাই দায়ী থাকবে। যদি আপনার জন্মছকের মধ্যে ওই শনি শুভ অবস্থায় থাকে, তাহলে সোনায় সোহাগা।
যা অন্য কোনো গ্রহ যে অর্থ দেবে তার থেকে অধিক অর্থ, সুখ, শান্তি এই শনি আপনাকে দেবে, যদি আপনার জন্ম ছকের ভিতরে শনির অবস্থান ভালো থাকে। তাই শনি সবসময় দুঃখের কারক হয় না সব রাশির ক্ষেত্রে। সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন কোন রাশির মানুষদের শনি রাজযোগের ফল প্রদান করে থাকে এবং কি ধরনের ফল দেয় ওই শনি, সেটাই আলোচ্য বিষয়। তাহলে শনি 4টি রাশির মানুষ, সেই 4টি রাশির মানুষ যারা হয়, শনি তাদের রাজযোগের ফল প্রদান করে থাকে। বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি এবং তুলা রাশি, এই 4টি রাশির মানুষ শনি যদি শুভ না হয় তাহলে এই 4টি রাশির মানুষরা কখনোই সুখ, শান্তি, অর্থবান হতে পারে না। নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যদি এই 4টি রাশির মানুষদের শনি যদি অশুভ হয়ে যায়। শনি আপনার জন্ম ছকের মধ্যে কোন অবস্থায় বসে গেলে শনি শুভ ফলের কারক হবে সেটা আগে বলি। শনি আপনার রাশি বা লগ্নের থেকে 3য়, 6ষ্ঠ, 10ম, একাদশ এই কয়টি ভাবের যে কোনো একটি ভাবে যদি বসে যায় এবং আপনার সেই রাশি লগ্নের 6ষ্ঠ, 8ম, দ্বাদশপতি, এই যে এই 3টি বললাম 6ষ্ঠ, 8ম, দ্বাদশপতি, এরা হচ্ছে দুর্স্থান অধিপতি। এই গ্রহগুলো মানে যে ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি এবং ওই ভাবগুলো অশুভ ফলের কারক হয়। কিছু না কিছু অশুভ আপনাকে সমস্যা, আপনাকে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই 6ষ্ঠ, 8ম, দ্বাদশপতিগুলো। সেই 6ষ্ঠ, 8ম, দ্বাদশপতি দ্বারা ওই শনি যদি যুক্ত না হয়, সম্বন্ধ না করে, একাকী শনি 3য়, 6ষ্ঠ, 10ম, একাদশে যদি অবস্থান করে এবং ওই শনি আপনাকে শুভ ফলের কারকই ঘটাবে। যেরকম বৃষ রাশির ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি শনি। এইবার রাজযোগকারক গ্রহ জ্যোতিষশাস্ত্রে ধরা হয়েছে, সেই রাজযোগকারক গ্রহগুলো সবসময় আপনার শুভপথ, আপনার সহায়ক গ্রহ, আপনাকে সবসময় শুভ ফল দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। সেই রাজযোগকারক গ্রহ কথাটি এটা কিভাবে আসলো? পঞ্চমপতি এবং নবমপতি যদি আপনার রাশি লগ্নের সাপেক্ষে এই শনি যদি যে কোনো গ্রহই পঞ্চমপতি, নবমপতি হয়ে যায় তাহলে ওই গ্রহটি আপনার রাজযোগকারক গ্রহ হয়ে গেল এবং সে আপনার শুভপথ গ্রহ এবং সবসময় শুভ ফল দেওয়ার জন্য চেষ্টা করবে ওই গ্রহটি। তাই বৃষ রাশির নবমপতি, দশমপতি, এই নবমপতি হওয়ার জন্য বৃষ রাশির রাজযোগকারক গ্রহ শনি, মিথুন রাশির অষ্টমপতি, নবমপতি, নবমপতি হওয়ার জন্য রাজযোগকারক গ্রহ মিথুন রাশি, আবার কন্যা রাশির পঞ্চমপতি, ষষ্ঠপতি, পঞ্চমপতি হওয়ার জন্য রাজযোগকারক গ্রহ, আবার তুলা রাশির চতুর্থপতি, পঞ্চমপতি, পঞ্চমপতি হওয়ার জন্য রাজযোগকারক গ্রহ। তাহলে আগেই বলেছি
নবমপতি পঞ্চমপতি যে গ্রহটি হবে সেই গ্রহটি হচ্ছে আপনার রাজ্যকারক গ্রহ, শুভ ফল দেওয়ার জন্য সবসময় চেষ্টা করেন এবং আপনার সপক্ষে ওই গ্রহটি। তাহলে রাজ্যকারক গ্রহ যখন আপনার জন্ম ছকের ভিতরে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে বসে যাবে এবং অন্যান্য রাশির ক্ষেত্রেও রাজ্যকারক গ্রহ না হয়ে তৃতীয় ষষ্ঠ দশম একাদশের যে কোনো একভাবে যদি বসে যায়, ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যদি যুক্ত না হয়, দোষযুক্ত না হয়, তাহলে কিন্তু ওই শনি আপনাকে কিন্তু কোটিপতি করে তুলবে। এটাই হচ্ছে সব কথার শেষ কথা। তাহলে শনিকে সবসময় দোষ, শনির থেকে ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই। আগে দেখতে হবে আপনার জন্ম ছকের ভিতরে শনির অবস্থান কি, শনি দোষযুক্ত আছে কিনা, তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো একভাবে বসে আছে কিনা, সে সম্পূর্ণ দোষ মুক্ত কিনা। তাহলে ওই শনি আপনাকে কিন্তু শুভ ফল দেওয়ার জন্য প্রস্তুত এবং আপনাকে কোটিপতি বানানোর জন্য সে রেডি। তাই শনিকে সবসময় ভয় পাবার কোনো কারণ নেই, সবারই ভয় পাবার কোনো কারণ নেই। আবার এই শনির মহাদশা অন্তর্দশায় শুভ ফলের কারক হবে। যখন আপনার জন্ম ছকের ভিতরে তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো একভাবে শনি অবস্থান করবে দোষ মুক্ত হয়ে, কিংবা কোনো মিত্র ক্ষেত্রে কিংবা কোনো স্বক্ষেত্রে বা কোনো সমক্ষেত্রে, তাদের মানে ওই শনির দশাতে বা অন্তর্দশাতে শুভ ফলই পাবেন। এবং কি আপনার রাশি লগ্নের সাপেক্ষে কোণপতি এবং কেন্দ্রপতি যদি সম্বন্ধ হয় না, সেই শনি যদি কোণপতি হয় এবং সেই কোণপতি হয়ে কোনো কেন্দ্রপতির সঙ্গে সম্বন্ধ যদি করে মানে হয়ে থাকে কোনো ছকের ভিতরে, এবং ওই শনিটি তৃতীয় ষষ্ঠ দশম একাদশে অবস্থান করছে, তাদের দশা কিন্তু শুভপদই হবে। ওই সময় আপনাকে কিন্তু কোটিপতি বানিয়ে ফেলবে ওই শনি। আবার শনির মহাদশা শুক্রের অন্তর্দশা, শুক্রের মহাদশা শনির অন্তর্দশা, শনির মহাদশা বুধের অন্তর্দশা, বুধের মহাদশা শনির অন্তর্দশা। এই দশাগুলো সবসময় শুভপদই হবে। কিন্তু এইখানে শনি শুক্র শাস্ত্রে বলেছে, এটাও আমরা লক্ষ্য করেছি, শনি শুক্রর দশা যখন চলবে না, দুটো গ্রহই যদি আপনার জন্ম ছকের ভিতরে শুভ অবস্থায় থাকে, তাহলে তাদের ফল খুব একটা ভালো হয় না। অন্তত আর কোনো দশার ক্ষেত্রে নয়, এই শনি শুক্রর ক্ষেত্রে এটা ব্যতিক্রম। শনির মহাদশা শুক্রের অন্তর্দশা, যে কোনো গ্রহ যদি একটি গ্রহ যদি আপনার জন্ম ছকের ভিতরে একটু দোষযুক্ত হয়, তাহলে সেই শনি শুক্রের অন্তর্দশা মহাদশায় আপনাকে কোটিপতি তৈরি করবে, জিরো থেকে হিরো আপনাকে বানিয়ে দেবে এই শনি। তাই শনিকে সবসময় ভয় পাবার কোনো কারণ নেই। দেখতে হবে আপনার জন্ম ছকের ভিতরে শনির কি অবস্থান, শনি দোষযুক্ত আছে কিনা, শনি শুভ ফল দেওয়ার জন্য আপনার জীবনে কতটা ভূমিকা সে পালন করবে, সেটা আপনার জন্ম ছক থেকেই কিন্তু সবটা বোঝা যাবে। আবার শনি দুঃখেরও কারক, ঝঞ্ঝাটেরও কারক, হতাশারও কারক, নানান রকম প্রতিবন্ধকতারও কারক।
ডিপ্রেশনেরও কারক। কিন্তু দেখতে হবে যে এই বিষয়গুলো আপনার ভিতরে বেশি হচ্ছে, তাহলে শনির অবস্থান, সেই অবস্থান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা সফলতা আর কতটা অসফলতা এই শনি আপনাকে দেবে। তাই প্রত্যেকটা মানুষেরই শনির থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি যদি শুভ হয়, আগেই বলেছি, সোনায় সোহাগা, যা অন্য কোনো গ্রহ এত ভালো ফল দিতে পারে না। শনি যখন শুভ অবস্থায় ফল তুলবে। যাই হোক, ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল, আজকের মতো বিদায় নেব। নমস্কার।